المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. আজকে আমরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্তভাবে তার জীবনী আমরা জানব। উযাইর ইবনু হাইওয়া অথবা কেউ বলেছেন ইবনু সুয়াইরিক, আবার কেউ বলেছেন উযাইর ইবনু শারুখা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে দুই ধরনের মত পাওয়া যায়। নবী ছিলেন না একজন সৎ নেক মানুষ ছিলেন। অধিকাংশ ওলামাদের মত হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী ছিলেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং জাকারিয়া এবং ইয়াহইয়ার মধ্যবর্তী সময় তিনি এই দুনিয়ায় নবী হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। তাহলে দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আর জাকারিয়া, দাউদের ছেলেকে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে হচ্ছে ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাদের মধ্যবর্তী সময় উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে এই দুনিয়া পাঠিয়েছিলেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যে তাওরাত এসেছিল, পরবর্তীতে এই তাওরাতের দাওয়াত করার জন্যে বহু নবী রসুলগুন আল্লাহ পাঠিয়েছিলেন। এবং এর আগে আমরা জেনেছি যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে যত নবী রসুল দুনিয়া এসেছেন সবাই ছিলেন তারই বংশের মানুষ। উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তাওরাতের খুব পাক্কা হাফেজ ছিলেন এবং নিঃসন্দেহে এই তাওরাত তিনি পড়তেন, পড়াতেন, শিখাতেন। একদিন উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক দুপুরবেলা তার এক আত্মীয়কে দেখার জন্য যান, বা এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে তাকে দেখাশোনা করে যখন ফিরে আসতেছিলেন ঠিক দুপুরবেলা, প্রচণ্ড রোদ গরম, সাথে ছিল কিছু শুকনা রুটি, কারণ আগে সফর করলে তো মানুষ রাস্তাঘাটে বাজারঘাট পাওয়া যেত না, দোকানপাট পাওয়া যেত না, এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে খানা দানা পানি সব সাথে নিতে হতো। উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা গাধার পিঠে উঠে এবং সাথে ছিল তার কিছু খাওয়ার পানি, কিছু শুকনা রুটি এবং একটা থলের মধ্যে ছিল কিছু ডমুর ফল, আর কিছু ছিল খেজুর, এনাব মানে আঙ্গুর। ঠিক দুপুরবেলা প্রচণ্ড খিদা লাগছে, তৃষ্ণা লাগছে, গাছপালাও নাই, তো একটা বিরান বাড়ি বা ঘর
বা একটা এলাকা যেখানে বাড়িঘর সব বিরান হয়ে গেছে, গাছপালা সব নষ্ট হয়ে গেছে, ঠিক ওইখানে একটা ওয়ালের পাশে দাঁড়িয়ে কিছুটা ছায়া, তিনি সেখানে দাঁড়িয়ে কিছুটা ছায়া গ্রহণ করছেন। খিদাও লাগছে, এখন কি করবে? তো পানি আর কিছু আঙ্গুর আর কি বলে আপনার কিছু ডমর ফল, এগুলিকে নিয়ে তিনি পানির মধ্যে ভিজিয়ে এবার ভিজবে, এরপরে খাবে, অপেক্ষা করতেছেন। এখন এই বাড়ি ঘরের দিকে উনি অলের মধ্যে হিলান দিয়ে বসে দেখতেছেন আর ভাবতেছেন যে আচ্ছা, এই বিরান বাড়িঘর, এর বসবাসকারীরা ধ্বংস হয়ে গেছে, গাছপালা সব নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে আল্লাহ রব্বুল আলামিন আবার এটাকে আবাদ করবেন, কিভাবে এটাকে আবার পুনর্জীবিত করবেন, এই নিয়ে তিনি আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছেন যে মহান রব্বুল আলামিন আল্লাহর কুদরত, এই বাড়িঘর, এই গাছপালা সব কিছু বিরান হয়ে গেছে, আবার নতুন করে এখানে মানুষ জনবসতি গড়ে উঠবে, গাছপালা হবে। এবং আল্লাহর নিয়মই তাই, একটা জাতি ধ্বংস হয় আর একটা জাতি আসে। এবং বিশেষ করে বুখত নাসর, যে বনী ইসরাইলদের এবং এদের বাড়িঘর, এদের লোকজনকে মানে কঠিনভাবে জুলুম, অত্যাচার এবং হত্যা এবং এদের প্রতি অন্যায় বিচার করেছিল। কেউ কেউ বলেছে যে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুখত নাসর যখন সে ছোট ছিল তখন তাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখছিল। এরপরে যখন তার বয়স 40 বছর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত বা জ্ঞান দান করেন। যাই হোক, ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক যখন পানির মধ্যে তার খেজুর বলছি, ডমুর ফল, আঙ্গুরের কিছু রস আর এই সব কিছু নিয়ে আর তার গাধা এই দুপুরবেলা ভাবতেছেন এই সমস্ত আল্লাহর লীলা এবং অসীম মহিমা নিয়ে, কিভাবে এটা হয়, কিভাবে সম্ভব, এটা নিয়ে তিনি আশ্চর্য বোধ যখন করছেন, মহান রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ওজাইরকে জীবন কবজ করে নাও। ঠিক ফেরেশতা এসে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কবজ করে নিয়ে চলে গেলেন। 100 বছর তার মৃতদেহ সেখানে, তার শরীরের যত গোস্ত, চামড়া, তারপরে কি বলেন আপনারা, লোম, পশম সব শেষ। তার গাধা এটা একেবারে তার সব শরীরের কিছুই নাই, শুধু হাড্ডিগুলো। এবং তার খানা যেইভাবে ভিজিয়েছে ঠিক ওইভাবেই রয়েছে। মহান রব্বুল আলামিন 100 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ওজাইরকে আবার জীবন দান করো এবং তার চোখের সামনে দেখিয়ে দাও কিভাবে মহান রব্বুল আলামিন মৃত মানুষকে বা একটা বিরান ঘরবাড়িকে আবার নতুন করে তিনি পুনর্জীবন দিতে পারেন বা নতুন করে আবাদ করতে পারেন। ফেরেশতা এসে প্রথম ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের হার্ট এটাকে ঠিক করে দিলেন, মানে এবার তার স্পন্দন শুরু হয়ে গেছে, হার্ট কাজ করতেছে, কল্ব। এবং তার মাথার মধ্যে কি বলে চোখ দুটি সেট করে দিলেন এবং মাথার দিমাগ ঠিক করে দিলেন, যাতে করে সে দেখতে পারে যে কিভাবে মহান রব্বুল আলামিন একটা মৃত মানুষকে বা একটা বিরান ঘরবাড়িকে আবার কিভাবে আল্লাহ চাইলে এটাকে পুনর্জীবন বা একটা মরা জিনিসকে জিন্দা করতে পারেন। এবার দেখতেছে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার শরীরের হাড়গুলো যেভাবে একটা কঙ্কল, এইভাবে ফেরেশতা কী করতেছে, একটার সঙ্গে জোর দিয়ে ঠিক একটা কঙ্কাল বানিয়ে দিচ্ছে। দেখছেন কিন্তু নিজের চোখ দিয়ে যে তার নিজের শরীরটা গোস্ত নাই, চামড়া নাই, লোম নাই, রগ নাই, কি বলে কোনো রক্ত নাই। দেখে কি পুরো শরীরটা একটা হাড্ডি কঙ্কাল তৈরি করা হলো।
কারণ তার হার্ট কাজ করতেছে, চোখ দেখতেছে, দিমাগ বুঝতেছে সব কিছু। যখন ঠিক এই মুহূর্তে এবার তার হাড্ডির মধ্যে কি করে দেওয়া হলো, গোস্ত লাগাই দেওয়া হলো। দেখতে পাচ্ছে যে গোস্ত লেগে যাচ্ছে গায়ের মধ্যে, দেখতে পাচ্ছে যে সেখানে রগগুলি সেটিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে যে রক্ত সঞ্চালন শুরু হয়েছে। এরপরে চামড়া, এরপরে পশম, এবং এটা 100 বছর পরে। উজাইর আলাইহিসসালাম এটা দেখে এরপরে কি রূহ ফুঁকে দেওয়া হলো। রূহকে ফুঁকে দিয়ে এবার সুন্দর বসে এবার জিজ্ঞেস করছে ফেরেশতা তাকে, কাম লাবিস্ত, কতদিন ছিলেন এইভাবে আপনি? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বললেন একদিন অথবা একদিনের কিছু কম। কারণ তিনি যখন ঠিক ওই অলের মধ্যে হিলান দিয়ে ভাবতেছিলেন আল্লাহর কুদরত, কীভাবে এটা আবার এই সমস্ত যারা মারা গেছে এদেরকে কীভাবে জীবিত করবেন। মহান রব্বুল আলামিন তাকে, এটা ছিল দুপুরের বেলা, ঠিক সূর্য ডুবার আগে আসরের পরে তাকে জীবিত করা হচ্ছে। ভাবতেছে ঠিক আমি তো ঘুমাইছি জোহরের পরে পরে, এখন মাগরিবের আগে উঠতেছি, তাহলে একদিনের ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু কম। ফেরেশতা বললেন যে না, বাল লাবিসা মিয়াতা আম, এইভাবে আপনার 100 বছর চলে গেছে। আল্লাহু আকবার। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, আপনি দেখুন আপনার খানা এবং পানির দিকে, যেইভাবে ছিল ওইভাবে রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তার শুকনা রুটি, তার পানি, তার যে আঙ্গুর থেকে কিছু রস বানিয়েছিল, এবং তার যে কিছু ডমরু ফল, এগুলি ওইভাবেই যেভাবে তিনি রেখে 100 বছর পার হয়ে গেছে, ওইভাবেই অবিকল রয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। মানে অটোমেটিক এটা ফ্রিজার আল্লাহ বানায় রাখছেন এইভাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে চায় উজাইর আলাইহিসসালামের এই ঘটনার মাধ্যমে যে মহান রব্বুল আলামিন শত শত হাজার হাজার বছরের মৃত দেহকে কিভাবে আবার যেভাবে ছিল ওইভাবে জীবিত করবেন। বললেন যে দেখো, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এটা অপরিবর্তিত রয়েছে, কোনো এখানে নষ্ট হয়ে যায়নি। কারণ আমরা যদি খানা একটা রেখে দিই কতদিন থাকবে? একদিন, ঠান্ডা দিন হলে 2 দিন, ফ্রিজ নাই, নষ্ট হয়ে যাবে। কিন্তু যেভাবে ছিল ঠিক ওইভাবেই তার ডমর ফল, তার আঙ্গুর এবং তার পানি, রুটি ঠিক ওইভাবেই। এরপরে দেখে 100 বছর, যেহেতু ফেরেশতা তার সঙ্গে কথা বলতেছেন, তিনি নবী এবং তিনি বুঝছেন যেটা মহান রব্বুল আলামিন আমি যে ভাবতেছিলাম এটা আমাকে বোঝানোর জন্যে এবং পৃথিবীর মানুষের জন্যে একটা দৃষ্টান্ত কায়েম করার জন্য কীভাবে মহান রব্বুল আলামিন মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন। এবার ফেরেশতা বললেন যে আপনার গাধার দিকে দেখুন। দেখে গাধার শরীরের শুধু হাড্ডিগুলি রয়েছে, হাড্ডিগুলি 100 বছরে কী হয়েছে? ক্ষয় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পচে সরে গেছে। এবার দেখে কি হাড্ডিগুলি, ফেরেশতা যেমনি অর্ডার করলেন হাড্ডি, যেখানের হাড্ডি একটা একটার সঙ্গে লেগে যাও, ঠিক একটা গাধার পুরো কঙ্কাল তৈরি হয়ে গেল। যেমন নিজেরটা দেখলো, এবার দেখে তার গাধা ওইভাবে একটা কঙ্কাল তৈরি হয়ে গেল। ফেরেশতা এবার অর্ডার করলেন যে, এবং উজাইর আলাইহিসসালাম বললেন যে আপনি দেখতে থাকুন। সুম্মা আলবাসাহাল উরুক ওয়াল আসাব, এরপরে রগগুলি, এরপরে গোস্ত লাগাই দিলেন। দেখতে পাচ্ছে যে গোস্ত লেগে গেল সমস্ত শরীর হাড্ডির মধ্যে। সুম্মা আমবাতা আলাইহাল জিলদ ওয়াশ শার, এরপর দেখে চামড়া, চামড়ার উপরে পশম, লোম। সুম্মা নাফাখা ফিহিল মালাক, এরপরে রূহ ফুঁকে দিলেন ফেরেশতা। ফাকাম আল হিমারু রাফিয়ান রাসাহু ওয়া উযুনাইহি ইলা সামা, এবার গাধা দাঁড়িয়ে গিয়ে আসমানের দিকে তার মাথা উঁচু করে সে ডাকতে শুরু করলো।
এবং সে ভাবলো বুঝি কিয়ামত হয়ে গেছে। গাধা ভাবলো বুঝি কিয়ামত হয়ে গেছে, কারণ কিয়ামত হবে যখন সবাই বুঝবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তার নবী উযায়র আলাইহিস সালাম বললেন, ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ রাব্বুল বললেন, দেখো তোমার গাধার আপনার গাধার দিকে দেখুন ফেরেশতা আল্লাহর মাধ্যমে, আল্লাহর নির্দেশে কিভাবে তার কাইফা নুনশিজুহা হাড্ডিগুলা কিভাবে একটা একটার সঙ্গে জোর লেগে যাচ্ছে, সুম্মা নাকসুহা লাহমা, এবং এরপরে দেখেন কিভাবে গোশত তৈরি হয়ে যাচ্ছে। উযায়র আলাইহিস সালাম এইভাবে একটা হাড্ডি একটার সঙ্গে লেগে যাওয়া, গোশত হয়ে যাওয়া, রগ হয়ে যাওয়া, রক্ত চলতে শুরু করা, চামড়া হয়ে যাওয়া, পশম হয়ে যাওয়া, এবং একটা গাধা আবার চোখের সামনে হাড্ডি যেগুলি পচে সরে গেছে আবার যেমন গাধা ছিল ঠিক এমনই হয়ে গেল। এবার বুঝতে পারলেন যে মহান রব্বুল আলামিন কীভাবে জীবিত করবেন বাস্তব, কারণ একটা জিনিস কি শোনা আর দেখা, একটা মানুষ শুনে বুঝে আর একটা হলো চোখে দেখে। একটা কথা আছে, লাইসা সামু কাজ মুশাহাদা, চোখে দেখা কানে শোনার মতো নয়। কানে শোনা আর চোখে দেখা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসছেন। ইব্রাহিম বললেন, হে আল্লাহ, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করবে এটা আমাকে দেখাও। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা। ইব্রাহিম, তুমি কি এরপর ঈমান আনো না যে আমি জিন্দা করতে পারি? কয় অবশ্যই, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর একটা বাস্তব চোখে দেখে ঈমানের ইলমে ইয়াকিন বা হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছার আমি দেখতে চাই। আল্লাহ বলেন, 4টা পাখি, 4 ধরনের পাখি নাও, এরে জবাই করো, মাথাগুলি একদিকে রাখো, এরে টুকরা টুকরা করে কাটো, 4টার গোশত একসঙ্গে মিক্সড করে দাও, করে 4টা পাহাড়ের উপরে বা পাহাড়ের উপর রেখে দাও, 4 জায়গাতে ভাগ করে দাও। তাহলে এখানে মনে করেন ধরি যদি আমরা এই পাখিগুলি কোন পাখি ছিল, কেউ বলছে কাক ছিল, অমুক ছিল, ময়ূর ছিল, এগুলি নিয়ে কোনো বর্ণনা নেই, কিন্তু কোরআন বলছে 4টা ফাখুজ তাই আরবাতা মিনাত তায়র, 4টা পাখিকে জবাই করে গোশত সব মিক্সড করে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে হাতের মধ্যে মাথা, বলে এবার কাক চলে আয়। দেখি 4টা পাহাড় থেকে কাকের সমস্ত গোশত এক জায়গায় হয়ে, হাড় হয়ে, গোশত হয়ে, সব কিছু হয়ে তার কাছে এসে হাজির। মাথাটা যখন লাগা দিয়েছে, কাকা ডাকতেছে। মহান রব্বুল আলামিন, কারণ তিনি সৃষ্টি করতে পেরেছেন, তিনি মারতে পারবেন এবং তিনি আবার জীবন দিবেন। তো এরপরে উযায়র আলাইহিস সালাম ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যখন স্বচক্ষে দেখলেন নিজের এবং নিজের গাধা এবং তার খানা পানির অবস্থা, এবার বললেন, যখন স্পষ্ট হয়ে গেল তার কাছে বললেন, আ'লামু, আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম, মৃত্যুকে জীবন দিতে, জীবনকে জীবিতকে মৃত্যু দিতে। মহান রব্বুল আলামিন ইযা কাদাল্লাহু আমরান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ রব্বুল আলামিন যখন চাই শুধু বলে হও, ব্যাস হয়ে যায়। মহান রব্বুল আলামিন এরপরে উযায়র আলাইহিস সালাম তার খানা পানিয়া নিয়ে খাওয়া দাওয়া করে এবার গাধার পিঠে উঠে এবার গ্রামে তার গিয়ে হাজির। এখন দেখে 100 বছর পরে বাড়িঘর সব পরিবর্তন হয়ে গেছে, লোকজন সব অচেনা। হ্যাঁ, এখানে গিয়ে এখন তাকে দেখে লোকজন বিশ্বাস করতে পারে না। তো দেখে একটা বুড়ি মহিলা, 120 বছর বয়সের বুড়ি মহিলা, একেবারে নড়াচড়া করতে পারে না, রোগে শোকে জরাজীর্ণ, তার মানে অচেনা বাড়িঘর পরিবর্তন হয়ে গেছে সব। আগের বাড়িঘর চেঞ্জ, 100 বছরে আপনি 100 বছর পরে গিয়ে আপনার গ্রাম চিনতে পারবেন না, ঠিক না? স্বাধীনতার যুদ্ধের কথা আপনাদের কাউরি মনে আছে না নাই? তখন জন্ম হয়েছিল না, হয় না আপনাদের? স্বাধীনতার যুদ্ধের সময় আমরা আমাদের বাড়িঘর ছেড়ে চলে গেছিলাম, কারণ বর্ডার সাইডে আমাদের বাড়ি, ওদিকে মুক্তিফৌজ, এদিকে হলো কি বলে ওটাকে, পাক বাহিনী।
দুই বাহিনীর মধ্যখানে আমরা, তো ওখানে থাকলে তো আমরা বাড়িঘর ছেড়ে চলে গেছিলাম ভিতরে। প্রথমে মনে করেন 15-20 কিলোমিটার, এরপর আরও ভিতরে দিনাজপুর, এরপরে আসতে আমরা চলে গেছিলাম একেবারে রাজশাহী। কোথায়? দিনাজপুর, রাজশাহী। এরপর আবার আমরা ফিরে এসে দিনাজপুর শহরে বেশ কিছুদিন থাকি। পরিবেশ, আমাদের দেশের অবস্থা কিছুটা কন্ট্রোল হয়। এরপরে গ্রামে যখন যাই, আমার মনে আছে তখন আমার বয়স 5-6 বছর, সব কিছু মনে আছে। আমাদের গ্রামে গিয়ে আমাদের যেখানে বাড়িটা ছিল, দেখি কি আমার সমান উঁচা বা এর চেয়ে বড় বড় ঘাস হয়ে গেছে, ওই যে ঘাস, ওই শন ঘাসগুলি। বিল্ডিং বাড়িগুলি কিচ্ছু নাই। গাছের বাগান ছিল, আমের বিভিন্ন, এগুলি সব কেটে ফেলে দেওয়া হয়েছে। বাঁশ ঝাড় ছিল বিশাল, কমপক্ষে 3-4 বিঘা নিয়ে, এগুলি সব একটাও রাখা হয় নাই, সব কেটে ফেলছে। এবং বীজ দিয়ে মোড়াগুলোকেও নষ্ট করে দিয়েছে। শুধু একটা ওয়াল, আমাদের যেটা যে ঘরে আমরা, মাটির একটা ওয়ালের ঘর ছিল, ওইটা মানে প্রায় 2.5-3 বছর পরে গিয়ে দেখি কি আমরা যেখানে শুইতাম ওইখানে ঘাস, কিছুই চেনা যায় না, গাছপালা কিছুই নাই, আর চিনতে পারি না কোনটা যে কার বাড়ি বোঝা যায় না। মাত্র 2 থেকে 2.5 বছরের মাঝে 100 বছর পরে ওজা আলাইহিসসালাম একটু ধারণা করে আর কি তার বাড়ির সামনে গিয়ে দেখে ওই মহিলা বসে আছে। সে একেবারে 120 বছরের মহিলা, নড়াচড়া করতে পারে না। তো এই মহিলাটা তাদেরই একজন দাসী ছিল আর কি, তার বাড়ির দাসী ছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওজাইরের বাড়ি কোনটা? বলে ওজাইর? বলে হ্যাঁ ওজাইর। বলে এই যে এটা ওজাইরের বাড়ি। বলে আমি সেই ওজাইর। কয় কেমন তুমি ওজাইর? 100 বছর পর্যন্ত তোমার কোনো খবর নাই, 100 বছর পরে তুমি কোথা থেকে আসছো? এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে 100 বছর যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু অবস্থায় রেখেছেন, কারণ যখন তার জীবন হরণ করা হয়, জীবন কবজ করা হয়, তখন তার বয়স ছিল 40 বছর। এবং যখন তাকে আবার জীবিত করছেন, ওই 40 বছরের একেবারে পূর্ণ যুবক। এখন 100 বছর পরে ওজাইর 40 বছরের যুবক হয়ে আবার ফিরে এসেছে, এটা তো অবাস্তব কথা, ঠিক না? এখন বললো আমি সেই ওজাইর। কয় কি বলো, তুমি ওজাইর? বলো হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে। তো ওজাইরকে দুইজনে কাঁদাকাটি হলো। ওজাইর তো বাবা তুমি ফিরে এসেছো, ইত্যাদি ইত্যাদি। এখন বললো ঠিক আছে 100 বছর পরে তুমি ফিরে এসেছো, তোমাকে তো মানুষজন বিশ্বাস করবে না। বলল আমার এই ঘটনা, 100 বছর এইভাবে আমি মৃত্যু ছিলাম, আবার আমাকে আল্লাহ জীবিত করছেন, এই যে আমার গাধা, এই যে আমার এইসব ঘটনা খুলে বললেন। মহিলা বলল এক কাজ করো তাহলে, তুমি যে ওজাইর, আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, আমি তো নড়াচড়া করতে পারি না, তুমি তো আল্লাহর নবী, দোয়া করো। কারণ নবীরা কি হয়, মুস্তাজাবাতু দাওয়া হয়, নবীরা দোয়া করলে আল্লাহ কি করেন, কবুল করেন। তুমি দোয়া করো যেন আমার 2টা চোখ ফিরে আসে আর আমার শরীরে যেন শক্তি হয়। আমি তাহলে এই লোকজনকে বলবো না তুমি সেই ওজাইর। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই মহিলাকে তুমি সুস্থ করে দাও এবং তার চোখ ফিরিয়ে দাও। সাথে সাথে তার চোখ ফিরে আসলো, গায়ে শক্তি পেল, দেখলো ঠিকই সেই ওজাইর, যে ওজাইর। কারণ 100 বছর আগে যখন দেখেছে যে ওজাইর, ঠিক হুবা ওই ওজাইর রয়েছে, একটু কোনো পরিবর্তন হয় নাই। তো বললেন যে ঠিক আছে তাহলে। তো ওজাইর আলাইহিসসালাম তার চোখে হাত বলিয়ে দিলে চোখ ফিরে আসলো এবং শরীরে হাত বলিয়ে দিলে গায়ে শক্তি পেলেন। এরপরে বললো ঠিক আছে। ওজাইর হাত ধরে বললো চলো, আমি এখন গ্রামের লোকজন যে যেখানে আছে আমি বলে দেবো যে এটা ওজাইর, আমি দেখতে পাচ্ছি এবং সে দোয়া করছে, আমি ভালো হয়েছি। কারণ পৃথিবীতে মুস্তাজাবাতু দোয়া কারা হয়, নবী রাসূলগণ হয়। কাজে উনি দোয়া করছে, আমার চোখ ফিরে আসছে, আমি গায়ে শক্তি পেয়েছি। তোমরা জানো যে আমি পঙ্গুর মতো বসেছিলাম। হ্যাঁ, তখন তাকে নিয়ে গিয়ে যেখানে লোকজন
বলে এই ওজায়ের ফিরে এসেছে তোমাদের, হ্যাঁ তার কথা তোমরা শোনো, তার কথা জানো। যাই হোক, ওজায়ের আলাইহিস সালাম এখন গিয়ে দেখে যে সমস্ত লোকজন, তার ছেলের বয়স এখন হলো 118 বছর, আর ওনার বয়স কত? 40 বছর। বাবা জোয়ান আর বেটা কি বুড়া, বরং বেটার বেটা নাতিরা এরাও বুড়ো হয়ে গেছে সব। সবাই বললে এটা কিভাবে সম্ভব? তখন ওই মহিলা বলল যে দেখো এই ঘটনা তার, এবং তিনিও বর্ণনা করলেন এবং সবাই বিশ্বাস করলেন। তার ছেলে বলল ঠিক আছে, যদি আমার বাবা ওজায়ের হয়, আমার বাবার একটা নিদর্শন আছে, আমি পরীক্ষা করে দেখি। কারণ তার পিঠের মধ্যে একটা কালো দাগ ছিল। এখন খুলে দেখে ঠিকই দাগটা রয়েছে, যেভাবে ছিল তাই। এখন বাবার একটা শরীরে দাগ ছিল কালো, হয় না আমাদের কি যেন হয় কালো কালো একটা কি বলে, তিলক না, মাসের মতো কালো, অনেক সময় গায়ের শরীরের মধ্যে একটু যা কালো থেকে যায়, হয় না এরকম? তো দেখে যখন জানতে পারলেন, মোট কথা পরীক্ষা নিরীক্ষায় সবাই জানতে পারলো যে না, এটাই হচ্ছে ওজায়ের আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবার সবাই বলল ঠিক আছে, যখন আপনাকে আল্লাহ এতদিন পরে আবার জীবন দিয়ে ফিরে এসেছেন, আপনি তো তাওরাতের হাফেজ ছিলেন, আমাদের মাঝে তাওরাত, কারণ বখতে নাসার অত্যন্ত বড় জালেম রাজা ছিল, বনী ইসরায়েলদের প্রতি যত ধরনের অন্যায় অবিচার সে করেছিল, হত্যা এবং জুলুম, লুটপাট সব ধরনের, এবং এদের কাছে যার যেখানে তাওরাত ছিল, তাওরাতের কপি নিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তো সবাই বললেন যে আপনি তাহলে এক কাজ করুন, তাওরাত আবার লিখে দেন, কারণ আমাদের মাঝে তাওরাতের কোনো হাফেজও নাই আর তাওরাতের কোনো কপিও নেই। ওজায়ের আলাইহিস সালাম বললেন জামা কিছু লোক দাও, কিছু জোয়ান লোক দাও, লোক দিয়ে, কারণ ওজায়ের আলাইহিস সালাম বাবা শাহরুখা তিনি পূর্ণ তাওরাতের একটা কপি ঠিক ওই সময় যখন বখতে নাসার জুলুম অত্যাচার করছে, তখন একটা খুব গোপন জায়গাতে, যেখানে মানুষ জনগণ যেখানে নাই, একটা এমন জায়গাতে একটা কপি সুন্দর করে ওখানে পুঁতে রেখে দিয়েছিলেন। তো লোকজনকে খুঁড়ে দেখলো যে ঠিকই তাওরাত, কিন্তু পাতাগুলি সব পচে সরে নষ্ট হয়ে গেছে। এখন করার কি? এবং তার মেমোরি থেকে তাওরাত মুখস্থ পুরাটা তার দ্বারা সম্ভব হচ্ছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ফেরেশতাকে বললেন দুইটা আসমান থেকে দুইটা আলোক, কি বলে এটাকে, দুইটা আলো আর কি, হ্যাঁ নূর, বলে এইটা ওজায়ের আলাইহিস সালামের ভিতরে মুখে তার দান করো। আর ঠিক যখন উপর থেকে দুইটা আলোর কুণ্ড এসে যখন তার মুখ দিয়ে ভিতরে চলে গেল, তখন তার যে তাওরাত যেভাবে মুখস্থ করেছিলেন ঠিক হুবাহু সব তার মেমোরির মধ্যে চলে আসলো। মানুষ কিন্তু অনেক হয় এরকম, অনেক সময় মেমোরি কী হয় কাজ করে না। আচ্ছা দেখবেন অনেক মানুষের যারা ব্রেন স্ট্রোক করে, আবার পরে যখন ভালো হয় অনেক দিন পর দেখবেন যে সুস্থ, পুরাতন সব কথা তার মনে আসতেছে। এরপরে তিনি কি করলেন, বসে বসে তাওরাত লেখা শুরু করলেন এবং পূর্ণ কপি তাওরাতের বানালেন। এবারে যখন তাওরাত লিখে ফেললেন, এখন বনী ইসরায়েলরা করলো কি, একে নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি শুরু করলো। কয় মুসা আলাইহিস সালাম তাওরাত এনেছিলেন আলোয়া, মানে কিছু বোর্ডের মধ্যে লিখে লিখে বই আকারে আল্লাহ পাঠিয়েছিলেন, ওইটা আমাদেরকে তিনি শিখিয়েছিলেন। আর ওজায়ের তার কাছে বই নাই, কোনো কাগজ নাই, কলম নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এই তাওরাত দান করলেন, তাহলে সে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই জন্য তারা বলতে লাগলো যে ওয়াকালাতিল ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ, ওজাইর তো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো ঈসা ইবনুল্লাহ, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আর ওরা বলতে লাগলো কি ওজাইর আল্লাহর বেটা। আর এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস, ওজাইর
তোমাকে আমি মানুষের জন্য একটা আয়াত নিদর্শন বানিয়ে দেব। এবং তাই হলো, তিনি তাওরাত লিখলেন। তাহলে এর দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হয় যে তাওরাত তখন কি হয়েছে, দুনিয়া থেকে উঠে গেছে। তাহলে আজ যে যারা তাওরাত দাবি করতেছে বা ইনজিল দাবি করতেছে, এটা পরিবর্তন এবং পরিবর্ধন, এবং কোরআন তার সাক্ষ্য দিচ্ছে যে সমস্ত কি সব এরা, কারণ তাওরাত ইনজিলের যারা হাফেজ ছিল ইহুদি খ্রিস্টানদের আলেমরা, হুজুররা, এগুলি পরিবর্তন করে করে তারা কী করতো, ওয়াইশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, এগুলি বিক্রি করতো, মানে চেঞ্জ করে দিয়ে পয়সা খাইতো, নিয়মকানুন সুদ হারাম হালাল করে দিত। বড়লোক জেনা করলে একটু থাপ্পড় চাপড় দিয়ে ছেড়ে দাও, গরিব করলে ওরে সংসার করে দাও, আইন বানাই দিত, ওইটা পরিবর্তন করে দিত। এইভাবে ওয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বাতিল তরিকায় ওদের হুজুর বুজুর্গরা কী করতো, মানুষের অর্থ লুটে নিত, আর তারা কি করতো, দিনকে বিক্রি করে খেত। উজাইর আলাইহিসসালাম, এই হলো তার সংক্ষিপ্ত যেটা ঘটনা আমরা এখানে পাচ্ছি। অন্য একটা হাদিসে এসেছে, এটা বুখারী মুসলিম বা অন্য হাদিসে, আবু দাউদ, ইবনে মাজা, নাসাইতে, যে একজন আল্লাহ নবী বলেন, একজন নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারপর একটা গাছের নিচে আরাম করতেছিলেন। ফালাদাগাত হু নামলাতুন, একটা পিঁপড়া এসে তাকে কামড় দিলেন। ফামারা বে জাহাজিহি, তো তার সাথে যারা লোকজন ছিলেন বললেন যে এই গাছটাকে জ্বর থেকে উঠে গেল, আর এই যে যত পিঁপড়ার দল এগুলিকে আগুন দিয়ে সব জ্বালাই দাও। তাহলে গাছের নিচে নির্দেশ নিচ্ছিলেন, একটা পিঁপড়া কামড় দিয়েছে, এবং গাছ কেটে উঠে ফেলো এবং যত পিঁপড়া আছে সব আগুন দিয়ে জ্বালাই দাও। সুম্মা আমারা বিহা ফাউহরিকাত বিন্নার, নির্দেশ করলে সব গাছ এবং পিঁপড়া সব পুড়িয়ে ছাই। ফাওয়াহাল্লাহু ইলাই, আল্লাহ তার কাছে ওয়াহি করলেন, ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, কামড় দিয়েছে একটা পিঁপড়া মারতে সব পিঁপড়া করে পুরাই ছাই করে দিলে কেন? তো এই ব্যাপারে আল্লাহ নবী বলছেন যে মাররা নবীউন নাজালা নবীউন মিনাল আম্বিয়া, একজন নবী। তবে ইবনে আব্বাস, হাসান বাসরি, মুজাহিদ, আবদুল্লাহ বিন মুজাহিদ এরা বলছেন যে তিনি ছিলেন উজাইর আলাইহিসসালাম, তার ঘটনা। তবে আল্লাহ নবী কিন্তু সুস্পষ্ট করে বলে নাই কোন নবী। এটুক কোরআনে এবং হাদিসে এবং ইসরায়েলি কিতাবে বর্ণিত হয়েছে উজাইর আলাইহিসসালামের ঘটনা। আমরা এটুকুই বলতে পারি। অবশ্য তার ঘটনা নিয়ে অনেক কথাবার্তা আছে যেগুলি গ্রহণযোগ্য না, অনেক কথাবার্তা যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে না, এজন্য সেগুলি বর্ণনা করা থেকে আমরা বিরত থাকব। মূলত যেটা আমরা বুঝবো এখানে যে মহান রব্বুল আলামিন, আমরা যদি ইয়াকিন আমাদের থাকে এটুকু যে মরার পর আল্লাহ আবার আমাদেরকে উঠাবেন, এবার ঈমান কি রাখা ফরজ। কেউ যদি মনে করে যে না আমি মরে গেলে আর বাঁচবো না, আমাকে আর আল্লাহ উঠাবেন না, বা আমার আর আখিরাত হবে না, তাহলে সে মুসলমানই কিন্তু থাকবে না, কারণ ঈমান আর এটা ফরজ। এবং যেই মানুষের ইয়াকিন ও ঈমান যে আমি মৃত্যুর পরে আর একটা জীবনে আমাকে উঠতে হবে, আমার পুনরুত্থিত হতে হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, আল্লাহ এই মানুষটা ডানে বামে চলতে পারে না। আর এই জন্য আখিরাতের ঈমানের কথা আল্লাহ বারবার কোরআনে নিয়ে এসেছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হাদিসে আল্লাহ নবী বারবার যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান, আল্লাহ যে আখিরাতের প্রতি ঈমান, কারণ আখিরাতের প্রতি ঈমানটাই একজন মানুষকে সোজা সিধা চালানোর জন্য কি সবচেয়ে বড় সহায়ক ঈমানের। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মহান রব্বুল আলামিন উজাইর আলাইহিসসালাম এবং তার গাধাকে 100 বছর পরে আবার যেইভাবে ছিল ওইভাবে তাকে জীবন দিয়ে তৈরি করে আমাদের কাছে কোরআনে স্বর্ণাক্ষরে এটাকে আমরা পড়ব, শিখব, জানব, কেসা বর্ণনা করবো, এটা উদ্দেশ্য না। এটা উদ্দেশ্য যে আমাদের ঈমান মজবুত করা, যে আমি মরব এবং আল্লাহ যেভাবে যখন চাইবে তখন আমাকে তিনি জীবিত করতে পারবেন, এই ইয়াকিন আমাদের মাঝে থাকা। এবং এখানে যে জিনিসটা আমাদের লক্ষণীয় যে আল্লাহ যারা বিশেষ বান্দা,
নবী রসুল বা ফেরেশতা বা ওয়ালি বুজুর্গ এদেরকে নিয়ে বাড়াবাড়ি করাই হচ্ছে কি শিরকের মূল কারণ। শিরিক দুনিয়াতে এসেছে বাড়াবাড়ি থেকেই। নূহ আলাইহিস সালাম এবং আদমের মাঝে কত বছর? 1000 বছর কোনো শিরিক ছিল না। নূহ আলাইহিস সালামের জাতির কিছু নেককার বুজুর্গ মানুষ ছিল যারা মানুষকে দিনের কথা বলতো। আদ, সুয়া, ইয়াগুস, নাসর, এরা যখন মরে গেল, কবর দিয়ে দিল, ওখানে গিয়ে বসে ওরা ওদের কথা স্মরণ করে। শয়তান বলল ওদের মূর্তি বানাই দাও। এরপরে যখন যারা বানাইছিল এরা মরে গেল, নতুন প্রজন্ম আসলো, বলে এই মূর্তিগুলির কাছে তোমাদের বাপদারা কী জন্যে যেত? বলে কী জন্যে? বলে এদের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে, এরা খুশি, আল্লাহ খুশি। খুশি করতে হলে কী করতে হবে? ওদের কাছে গিয়ে সেজদা করো, ওদেরকে বলো অমুক আমাদেরকে বাঁচাও, দাও, আল্লাহকে বলো, ওদেরকে দুধ খাওয়াও, কলা খাওয়াও, ওদেরকে আতপ চাল দাও। শিরিক শুরু হয়ে গেল। আজ মুসলিম জাতির মাঝে এই যে খানকা, পীর, কবর, মাজার আর বুজুর্গর নামে সেম ব্যবস্থা চলতেছে। এরা নেক ছিল, ভালো ছিল, কিন্তু ওকে মাধ্যম ধরতে হবে, ওর মাধ্যমে পৌঁছতে হবে। ওজার আলাইহিসসালাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী, কিন্তু তাকে তারা বানাই দিল কি? আল্লাহর ছেলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর না কোনো সন্তান আছে, না তিনি কারো সন্তান, ঠিক না? তিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, এবং সবাই তার মুখাপেক্ষী। তিনি একক, তার কোনো সমতুল্য নেই। আজ আমরা আল্লাহর রুবুবিয়াতের মধ্যে শিরিক, আসমা সিফাতের মধ্যে শিরিক, উলুহিয়াতের মধ্যে শিরিক এবং শিরকের ব্যবসা। এবং আমি বলেছিলাম এর আগে, আপনার অনেকবার বলেছি যে শিরিক এবং কুফুরের, বেদাত এবং কুসংস্কারের ফ্যাক্টরি হচ্ছে শিয়া রাফেজিরা, আর এদের ডিস্ট্রিবিউটর হচ্ছে সুফিরা। আর এই দুই ছবলের মাঝে আমরা মুসলমানরা আজ, এই ঘরের দুই দুশ্মনের আমরা ছবলের মধ্যে আমরা আজকে আমাদের সব কিছু হারিয়েছি। আজ মানুষের মাঝে দিনী অনুভূতি এত দুর্বল, কারণ এদের মধ্যে শিরক ঢুকে গেছে, কুফরি ঢুকে গেছে, এদের মধ্যে বিদআত ঢুকে গেছে, কুসংস্কার ঢুকে গেছে, এবং মনে করছে বাস পার করে নেবে আমাদের বুজুর্গরা, ব্যাস আমার করার কিছু দরকার নেই। এবং এদেরকে বাড়াতে বাড়াতে এরা গায়েব জানে, এরা অমর, নবী নূরের, অমুক তমুক, এই সেই অলিরা, অলিরা এই পৃথিবীতে না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা আল্লাহকে সহায়তা করে দুনিয়ার পরিচালনাতে। শিয়াদের মাঝে তো কাউকে যদি বলে ফি আমানিল্লাহ, বলি না আমরা, বলি না ফি আমানিল্লাহ, ওরা কি বলে? ফি আমানিল্লাহ ও আলী ও ফাতেমা। আমরা কসম খাই কার? আল্লাহ। ওরা বলে আল্লাহি ওয়াল আলী ওয়াল ফাতেমা। নাম রাখলে কি রাখে? আব্দুল হোসাইন, আব্দুল নবী, আব্দুর রসুল, আব্দুল নবী। গোলাম আহমদ কি বলে আপনার আহমদ বেরলভী, সেও বলতো আব্দুল নবী। হলো সুফি, হলো শিয়া। আজ অলিদেরকে, বুজুর্গদেরকে, আলেমদেরকে বাড়াতে বাড়াতে ব্যাস এদেরকে এমন জায়গায় পৌঁছাইছি যে আল্লাহর কাজের মধ্যে, নামে গুণে, বৈশিষ্ট্যের মধ্যে এবার তো সব শিরিক আমরা করি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকা, আল্লাহ তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকা, শিরিক কুফর কি জানি না, সুন্নত বিদআত কি জানি না, যার ফলে আমাদের মাঝে সব গোল পাকাই গেছে। বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন ওজাইর আলাইহিস সালামের এই কোরআনের ঘটনা দিয়ে আমাদের দুইটা জিনিসই শিক্ষা দিয়েছেন। একটা হলো আল্লাহর প্রতি আমাদের ঈমান, যে তিনি জীবন দেন, তিনি মারতে পারেন, আর কাউরি হাতে না, এবং ইবাদতের একমাত্র হকদার তিনি, এবং তার কোনো শরিক নেই, যেটা ইহুদি খ্রিস্টানরা করেছিল। আজকেও আমরা ওইভাবে শিরিক করতেছি। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমান ও ইয়াকিন মজবুত করে দেন যে আমাদের মরতে হবে, আবার উঠতে হবে, কিন্তু উঠতে হবে, আপনার হিসাব নিকাশ কিন্তু দিতে হবে, কোনো ছাড় নাই। আর এইটুকু ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমানই থাকতে পারে না। আর ঈমান যার আছে
সে কখনোই আল্লাহর নির্দেশকে অমান্য করতে পারে না। আজ আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সব ধরনের আল্লাহর অমান্য করে, আল্লাহর বিধিবিধানকে উল্টো করে আমরা নিজের নফসের, শয়তানের, মানুষের, কোম্পানির, দলের, দেশের, গোত্রের, সংগঠনের বিভিন্ন হুজুর বুজুর্গের মতামতে আমরা চলতেছি, ভাবতেছি আল্লাহ না। আল্লাহ সম্পর্কে যদি আমাদের সত্যিকারের তাওহীদি জ্ঞান থাকে তাহলে ওই ব্যক্তি কখনোই তার জীবনে শিরিক করতে পারে না। এবং শিরিক খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। নামাজ পড়েন না, শিরিক। কেন নামাজ পড়েন না আপনি? আল্লাহর নির্দেশ না মানে কার নির্দেশ মানতেছেন তাহলে? হয় আপনার নফসের, নয় শয়তানের, নয় কোম্পানির, না যে কোনো একটা। আপনি এখানে আরেকজনকে শিরিক করতেছেন। আপনি হারাম খাচ্ছেন। কেন হারাম খাচ্ছেন? এর মানে আপনি আল্লাহ যে হালাল দিতে পারে এটাতে আপনি বিশ্বাসী নন, শিরিক করছেন আপনি। আমরা যদি শিরিক খেয়াল করি, আমাদের চলাফেরায়, কথায় বার্তায় সব কিছুর মধ্যে শিরিক ঢুকে গেছে। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারে তাওহীদ জানার, বুঝার এবং এরপরে চলার আমাদের তৌফিক দান করেন। এবং আসুন, মরতে হবে না, মরবেন না, এরপরে জাগতে হবে। আবার জীবন না আর জাগবো না, তাহলে তো খালাস, ওর কোনো আর হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জাহান্নাম। আচ্ছা, বিশ্বাস করে মারা যাবে পাপ নিয়ে, তার তো হিসাব নিকাশ করে একটা হবে। এই জন্যে আমরা মরব এবং মহান রব্বুল আলামিন যে জীবিত করবেন তার বহু কথা কোরআনে বলছেন। আল্লাহ মাটির উদাহরণ দিয়েছেন, আল্লাহ গাছপালার উদাহরণ দিয়েছেন, ওজার আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, গাভীর ঘটনা, সূরা বাকারা, কীভাবে মেরে ফেললো চাচাকে, এরপরে আবার কীভাবে তাকে আল্লাহ জিন্দা করে কথা বলল। এইভাবে কোরআনুল কারীমে আল্লাহ বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে শুরু করতে পারে সে আবারও, যে একবার তৈরি করেছে দ্বিতীয়বার তৈরি করতে পারে না, পারে না। কারণ দ্বিতীয়বার তৈরি করা সহজ। আর যদি বলো যে না আল্লাহ আমাকে তৈরি করে নাই, তো ঠিক আছে, নিজেরা তৈরি হও না, দেখি করো তৈরি। যার সন্তান, নিঃসন্তান, একটা সন্তান দাও না দেখি, বা শূন্য থেকে একটা মানুষ তৈরি করো না। একটা মানুষ না, একটা মানুষের চুল তৈরি করো, অনলি ওয়ান, একটা চুল। হাওয়া থেকে পৃথিবীর সমস্ত লোক মিলিয়ে একটা চুল তৈরি করে দাও, পারবে? তাহলে মহান রব্বুল আলামিন যে আছেন, এটা আমাদের ঈমান, ইয়াকিন মজবুত করা। এবং এটাই যখন আমাদের হয়ে যাবে, আর এই জন্য সমস্ত নবী রাসূল শুধু তাওহীদের কথা, তাওহীদ, এক আল্লাহকে মানুষ, আর আল্লাহ ছাড়া অন্য যত কিছুকে মানুষ, সব কিছুকে ত্যাগ করো, এই দুইটা কথা শেখানোর জন্য। কারণ তাওহীদ বুঝে গেলে শিরক থাকবে না, আর শিরক না থাকলে কি এবার আল্লাহর সব কিছু হবে, আল্লাহ হবেন, আল্লাহর সব ওয়াদা দুনিয়ায় পাবেন, আখিরাতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মহান রব্বুল আলামিনের শক্তি, কুদরত এবং তার ক্ষমতা, এবং তিনি জীবনের মালিক, তিনি আমাদের মৃত্যুর মালিক, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি আমাদের রুজিরুটির মালিক, তিনি আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের মালিক, তিনি আমার ভালো মন্দের মালিক, তিনি অসুখ দেন, ভালো করেন, তিনি এই পৃথিবীর সব কিছু তাঁর হাতে, এবং তিনি চাইলে যেভাবে ওইভাবেই হবে, এই পৃথিবীর কেউ চাইলে সেভাবে হবে না। এরকম আমাদের যদি ইয়াকিন হয়ে যায়, আল্লাহ ফজরের আজানের সময় আপনি কখনোই ঘুমিয়ে থাকতে পারেন না। কারণ আপনি ভাববেন যদি আমি এই ঘুমের অবস্থায় মরে যাই, বেনামাজি হয়ে মারা যাব। জি, এর আগেও আপনাদের বলেছি যে আজান এবং ইকামাত মিলে আমরা যদি হিসাব করি দৈনিক কতবার আল্লাহু আকবার বলি? প্রতি আজানে 6 বার আল্লাহু আকবার, ঠিক না? একামাতে যদি আমাদের দেশের একামাত হতো আরও 6 বার, কতবার হলো? 12 বার। তাহলে 12 বার 5 বার কত? 60 বার তো আজান একামতে। 4 বার, 4 ওয়াক্ত নামাজে, 4 রাকাত নামাজে 21 বার আল্লাহু আকবার বলতে হয়। তাহলে জোহর, আসর এবং ইশা 3 4 3 21 কত হয়? হ্যাঁ, 63 বার যোগ করেন, তাহলে 100 কত হলো? ঠিক না? এইভাবে আমরা নফল নামাজে কোনো আশ্চর্য কোনো জিনিস দেখলে আল্লাহু আকবার আল্লাহ নবী বলতেন, বা কোনো খুশির খবর হলে আল্লাহু আকবার বলতেন। তাহলে আমরা এতবার আল্লাহু আকবার বলি, এরপরে
আল্লাহকে সবচেয়ে ছোট দেখি, নাউজুবিল্লাহ। মুখে বলি কিন্তু কাজে নাই। আল্লাহ বলি যে আল্লাহ সবচেয়ে বড়, এরপর আমি ব্যবসা করি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহটা বাদ দিয়ে আমারটা করি। আমি ঘুমাই, আমি খাই, আমি গল্প করি, আমি টিভি চালাই, আমি ফিল্ম চালাই, আমি মিথ্যা বলি, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি সব ধরনের করি, আর বলতেছি আল্লাহ বড়। আমার মনে হয় না কোনো মুসলিম যারা ইমান আছে ও অবিশ্বাস, ও বলবে না যে আল্লাহ সব বড় না। যদি বলে আল্লাহ সবচেয়ে বড়, কে বলবে আল্লাহ। তো তোমার কাছে সবচেয়ে বড় কে? আল্লাহ তো আসলেই বড়, তুমি মানো আর না মানো, কিন্তু আসলে আমার কাছে বড় কে? আমার ঘুম, আমার খাওয়া দাওয়া, আমার দুনিয়া, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার বিয়ে বাচ্চা, আমার। আসলে আমাদের এই জন্যেই তাওহীদি শিক্ষার প্রচণ্ড অভাব। এবং আজ পৃথিবীতে মুসলমান একটাই তাদের এই লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, পদমথিত, এরা আজকে বিতাড়িত, এরা ক্ষুধা, এরা আজকে সারা পৃথিবী জুড়ে দেখেন মুসলমানের কী অবস্থা। একটা ইহুদির যদি এক ফোঁটা রক্ত ঝরে সারা পৃথিবী কেঁপে ওঠে, আর মুসলমানের রক্ত পানির সমানও দাম নাই। কারণ কি? তাওহীদ নেই। এবং আল্লাহ ওয়াদা করছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। তারপরও কি মুমিনরা মরতেছে? আসলে যদি ঈমান থাকতো আমাদের, তাহলে এই আমরা এত কঠিন অবস্থায় থাকতাম না। আমাদের ঈমানের সমস্যা, আল্লাহ আমাদের ঈমানই সমস্যা। ফজরের নামাজে মসজিদগুলি খালি, কোন ঈমানদার আমরা? জুমার দিনে এই মসজিদে কত লোক হয়, অন্য সময় কতগুলি? এক সময় অমুসলমানরা এই সৌদি আরবে নামাজের সময় বাইরে দাঁড়িয়ে বা ঘুরতে পারতো না। আমরা দেখেছি নামাজের সময় কিছু মহিলা, কারণ তাদের ওজর আছে, তারা হয়তো বাকি মুসলিম মসজিদে যাবে, অমুসলিম ঘরে থাকবে। কিন্তু এখন মসজিদে যাচ্ছি, বসে বসে বিড়ি খাচ্ছে, গল্প করতেছে। মুসলমান, কি আশ্চর্য বিষয়। যখন আজান হচ্ছে দোকানপাট বন্ধ করে ঘরে যে চলে যাচ্ছে, ওখানে গিয়ে একটু মানে 5 মিনিট 10 মিনিট একটা ফিল্ম দেখে নেবে আর কি, একটু বিড়ি খেয়ে নেবে, ব্যাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো আমাদের অবস্থা। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জন্য সত্যিকারে আপনার ঈমানি নিজেকে জিজ্ঞেস করে আমরা কোন অবস্থাতে আছি। আমাদের ঈমানি অবস্থা এত দুর্বল, যেটা হিসাবে করলে কোথায় গিয়ে পৌঁছবে আল্লাহ ভালো জানে। যে অন্যায় দেখে হাত দিয়ে প্রতিহত করতে হবে, না পারলে মুখ দিয়ে, না হলে অন্তর দিয়ে। অন্যায়কে অন্তর যদি অন্যায় না ভাবে, একজন বিড়ি খায় আর আপনি খান না, কিন্তু আপনার কাছে কিছুই মনে হয় না। একজন ফিল্ম দেখে, আপনি হয়তো দেখেন না, কিন্তু কিছুই মনে হয় না। ও মিথ্যা বলে, আপনার কাছে কিছুই মনে হয় না। ও হয়তো বাজে কথা বলে, আপনার কাছে কিছুই লাগে না। তাহলে বুঝতে আপনার ঈমান নেই। আর ঈমানি দায়িত্ব হলো কমপক্ষে অন্তর দিয়ে ওই জিনিসটা ঘৃণা করে, যেটা ঘৃণা, ওটা নোংরা জিনিস, খারাপ জিনিস, কুফুর, কাফের, শিরিক, মুশরিক, বেদাত, বেদাতি, অন্তরের মধ্যে কোনো ঘৃণা আসে না। বরং বেদাতিকে ডেকে নিয়ে এসে আপনি ঘরের মধ্যে মিলাদ পড়িয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে কি আপনার ঈমান? কোন ঈমান আপনার? এই জন্যে আমাদের ঈমান নবায়ন করার জন্যে, ঈমান নবায়ন হয় না, হয় না ইবাদতের মাধ্যমে। এবার যদি সঠিক হয়, তাহলে যদি সঠিক ঈমানের ভিত্তিতে আল্লাহর জন্য রসুলের তরিকায় হয়, ওই ইবাদতটাতে রিচার্জ হবে ঈমান, নাহলে তো হবে না। আপনি ঠিকই কারেন্টটা লাগাই দিলেন, কিন্তু সুইচটা অন করলেন না। 1000 ঘন্টা থাকলে কি মোবাইল চার্জ হবে? ব্যাটারিটা চার্জ হবে? আর যদি 1000 ঘন্টায় কারেন্ট চলে কিন্তু ব্যাটারি ফিউজ হয়ে গেছে, তাহলেও তো হবে না। হবে শিরিক যদি ঢুকে যায়, মানে ব্যাটারি ফিউজ, আপনার ঈমান নাই। এই মুহূর্তে আপনি 1000 ঘন্টা কেন হজ করেন, যাকাত, কিছুই কাজ হবে না। বিষয়গুলি আমাদের বোঝার ব্যাপার। আজ ঈমান কাকে বলে আমরা জানি না, তাওহীদ কাকে বলে জানি না, শিরক কাকে বলে জানি না, দিন মানে কি বুঝি না, ইসলাম কাকে বলে জানি না। আমরা মানে এত বস্তুকেন্দ্রিক হয়ে যাচ্ছে দিন দিনে। এবং এই অজ্ঞতার ফলে কিছু হুজুররা কেসা কাহিনীর অজটজ করে আমাদের ছেড়ে দিচ্ছে। বাস ওজার আলাইহিস সালামের কেসা
রং চং দিয়ে বর্ণনা করলে 3-4 রাত লাগবে বর্ণনা করতে। আর এটাই মানুষ মজা নিবে, খুব আলোচনা হলো, ভালো আলোচনা হলো। তো মূল কথা কোনটা ওইটা আমাদের মাঝে আসতেছে না। বন্ধুরা আসুন আমরা সর্বোপরি আপনাদের সবসময় বলবো যে আসুন ইমান রিচার্জ করি, আগে ব্যাটারিটা ঠিক করি। মানে কি ব্যাটারি, মানে এখানে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় অর্থাৎ শিরিক কুফুর বা যেটার মাধ্যমে ইমান শূন্য হয়, ওই ব্যাটারি চার্জ করে কোনো ফায়দা হবে না। আগে ওইটা ঠিক করি, এরপরে রিচার্জ করি, ইবাদত করি। এবং ইবাদত করবেন আল্লাহর জন্যে রসুলের তরিকায়, তখন হবে চার্জ। এছাড়া কোনো চার্জ হবে না। সারা জিন্দেগি নামাজ পড়ে, আমি আশ্চর্য হই, নামাজ পড়ে ফিল্ম দেখে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে 2 নম্বরই করে, নামাজ পড়ে প্রতারণা করে, নামাজ পড়ে সব ধরনের উল্টাপাল্টা কাজ করে। এর মানে এই নামাজটা তার ইমান রিচার্জ হচ্ছে না, কারণ নামাজটা তার নামাজ হচ্ছে না। বাহ্যিক নামাজ, কিন্তু ভিতরে আসলে ওই নামাজের কি নাই, শর্ত সারাই ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন জানার, মানার এবং অন্যদেরকে জানানো এবং মানানোর আমাদেরকে তৌফিক দান করেন। আমি সবসময় আপনাদের বলছি আমাদের কাজ কয়টা, 3টা। সারাদিন আপনি একটা আয়াতের অর্থ শিখেছেন, কোরআন পড়তে পারেন না, সারাদিনে কি আলিফ শব্দ, আলিফ অক্ষরটা শিখেছেন? আলিফ ব্যাস। বললে আপনার জীবনে যে একটা করে অক্ষর শিখেন, একটা করে শব্দ শিখেন, তবু তো আপনি কোরআন পড়তে পারবেন। ওই যে আমাদের কিছু ভাইয়েরা কোরআন পড়তেছে, বললো শেখ এখন খুব মজা লাগতেছে। আমি এর আগেও বলছি, মাত্র 3টা ব্যাকরণ, আরবি অক্ষর চেনেন, পড়ার জন্যে স্বরবর্ণ আর স্বরধ্বনি চেনেন, মিলান, বানান করেন, পড়েন, হয়ে গেল। এটা কোনো ব্যাপার না। আপনি আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 দিন 2 দিন পড়ে এবার আপনি পড়তে থাকেন, আপনার পড়া হয়ে যাবে। না, একটা রিয়ালের যদি কোথাও অফার থাকে, মাশাআল্লাহ, এই হলো আমাদের ইমান। একটা রিয়াল, 5টা রিয়াল যদি হারাই যায়, বা হয়তো একটা কাস্টমার নিয়ে গেছে আর দিয়ে যায় নাই, কত শালা বেটা বলে আর পুরো বংশ শেষ করে হারাই। কিন্তু ফজরের নামাজ পড়তে পারি নাই, এটা আমার কোনো দুঃখ নাই। আমাদের ইমানের চেতনাবোধ কোথায়, খেয়াল করছেন? আমাদের দুনিয়াটা 5 রিয়ালের জন্যে ওর বংশ শেষ। আর ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ নবী বলেন আসরের নামাজ খবর থাকে না অনেকের, ঘুম থেকে উঠে ডাইরেক্ট ইয়াতে যাই। কোথায়? সকালে ঘুম থেকে উঠে যাই ডিউটিতে, আসরে ঘুম থেকে উঠে যায় ডিউটিতে, যাদের 2 বেলা ডিউটি, 2 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ নবী বলেন মান ফাতা সালাতুল আসরি ফাকাদ উতিরা আহলু ওয়া মালু, যার আসরের নামাজ ছুটে গেল, তার সমস্ত সম্পদ, 5 রিয়াল না, ওর পুরো সম্পদ এবং সমস্ত পরিবার, ছেলে মেয়ে বউ বাচ্চা ভাই বারো সব ধ্বংস যেন হয়ে গেল। আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজ, আসরের নামাজ, আপনার সমস্ত প্রপার্টি এবং সমস্ত আত্মীয় স্বজন যেন ধ্বংস হয়ে যা। কিন্তু আমার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর নামাজের খবর নেই। একটাই ব্যাপার, শুধু আমাদের ইমানই সমস্যা। আসুন আমরা ইমানকে মজবুত করি। উজাইর আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা এটুকু শিখি যে আমাদের ইমান মজবুত হওয়া দরকার। আল্লাহ আমাদের কিন্তু তৌফিক দান। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।